হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাদের বিড়ালটা এখানে বসে বসে বাইরে দেখছিল। তো আপনাদের সাথে আজকেও কিছু রান্না বান্না শেয়ার করব। আজকে আমি উড়ি আর আলু দিয়ে কিছু শুটকি রান্না করব। তো এখানে আধা কেজি শিম ও আধা কেজি ছোট আলু নিয়ে নিয়েছি। এগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। আর বেশি করে এখানে কাঁচা মরিচ ফালিয়ে দিয়ে দেব। সাথে একটা বড় কাঁচা পেঁয়াজ কেটে দিয়েছি। আর পরিমাণ মতো একটু পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দেব। রান্না করা শুরু করব এখন। তো শুটকিটাতে আমি মাছ দেব। আর এখানে রৌ মাছ নিয়ে নিয়েছি, এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এটাকে দু মশলা শুটকি বলে, মাছ আর শুটকি দিয়ে যেটা রান্না করা হয়। তো আজকে আমি দু মশলা শুটকি করব, উড়ি আলু আর মাছ শুটকি দিয়ে। আমি প্রথমে যে কোনো মাছকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেই। তো এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর যে কোনো শুটকি রান্নায় মাছ দিলে কিন্তু শুটকির স্বাদটাই বেড়ে যায়। বিশেষ করে বড় মাছের কাটাকুটি বা ছোট মাছ দিলেও ভালো। আর এদিকে দেখুন কি অবস্থা, আমার বাচ্চারাও চলে আসছে কাজ করতে আমার সাথে। আল্লাহুম্মা বারিক লাহু। অসম্ভব ব্যাপার, কিভাবে দেখুন টুল নিয়ে আসছে, ঝুড়ি নিয়ে আসছে, এগুলা এনে এখানে দাঁড়িয়ে ওরা পানি লাগছিল। বাচ্চারা যাই দেখবে তাই শিখবে। আমি যে কাজ করি দেখে তাই ওরাও চলে আসে আমার সাথে এরকম কাজ করতে। তো এদিকে আমার তরকারি কি অবস্থা, একটু নেড়ে দিচ্ছিলাম সবগুলোকে ভালো করে মেশানোর জন্য। মাশাআল্লাহ, এই শুটকিটা আমার এত প্রিয়। আজকে মজা করে ভাত খাবো এই শুটকি দিয়ে। আপনারা যারা যারা খান নাই এইভাবে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন, আসলে অনেক মজা হয়। আর এদিকে কয়েক টুকরো মাছ ফ্রাই করে নিচ্ছিলাম বাচ্চাদের জন্য। বাচ্চারা তো আর শুটকি খেতে পারবে না, তাই ওদের জন্য মাছ ফ্রাই করে নিলাম। আর এদিকে তরকারির কি অবস্থা দেখছিলাম, মাশাআল্লাহ প্রায় সিদ্ধ হয়ে আসছে শিম আর আলু। তো এই শিম আর আলুর মধ্যে এখন আমি কয়েক টুকরো মাছ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে তারপর ডেকে রান্না করব আবারও 5 মিনিটের মতন। আমার রান্না বান্না, আমার ডেইলি ব্লগ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তরকারিতে দেওয়ার জন্য কয়েকটা শুটকিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। এগুলোকে আমি কাটা ছাড়িয়ে নেব পানিতে সিদ্ধ দিয়ে। তো এইভাবে সিদ্ধ করে দিলে তো কাটার আর কোনো ভয় থাকে না। এই তো দেখুন কি সুন্দর কাটাগুলো আলাদা হয়ে গেছে। আর পানিগুলাকে দিয়ে দিলাম। তো সব কিছু দেওয়া শেষ। এখন এই তরকারিটা আরও আমি 10 মিনিটের মতো রান্না করব, তারপর এটাকে নামিয়ে নেব। তো এখন ভালো করে সব কিছু আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব কিছু ভালো করে মিশে যায়। আর শুটকি রান্না করব, নাগামরিচ না দিলে কি হবে, সেই জন্য এখানে আমি একটা নাগামরিচ দিয়ে দিব। তো কেটে নিচ্ছিলাম। কেউ যদি বেশি জাল খেতে চান তাহলে বেশি কেটে দিবেন, আর যদি চান কম একটু জাল বের হবে একটু ফ্লেভারের জন্য দিবেন, তাহলে অবশ্যই 2-3 পিস করে দিলেই হবে। তো আমি একটু জাল জাল খাবো সেই জন্য ভালো করে পিস করে নিয়েছি। এই তো নাগামরিচটা দিয়ে দিলাম। এখন আরও 3-4 মিনিট রান্না করে এটাকে আমি নামিয়ে নেব। মাশাআল্লাহ, তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমার হাজবেন্ড তো এই তরকারিটা খেয়ে এত প্রশংসা করেছেন, বললেন এত মজা হয়েছে শুটকিটা। তো এত কষ্ট করে রান্না করার পর যদি সবার পছন্দ হয় তাহলে কিন্তু নিজের সবচাইতে বেশি ভালো লাগে, খাওয়া বড় কথা নয়। তো এই তো নামানোর পর আমার তরকারির ফাইনাল লুক। এখন আমি একটু মুরগি ভুনাও করে নেব। এখানে প্রথমে পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে দিয়েছিলাম, সাথে কয়েকটা গোটা মশলা দিয়ে এখন ভালো করে এগুলোকে আমি রান্না করে নেব। তো এখানে আমি 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, আধা টেবিল চামচ রসুন বাটা আর আধা টেবিল চামচ আদা বাটা দিয়েছিলাম। তো সবগুলাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তো যখন দেখবেন তেলটা এইভাবে বেশি আসছে পেঁয়াজ রসুন থেকে, তখন বুঝবেন যে এটা কষানো হয়ে গিয়েছে। তো এখানে আমি এখন সব ধরনের মশলা দিয়ে দিব। প্রথমে হলুদ দিয়েছি আধা চা চামচ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর হালকা একটু মরিচের গুঁড়া, আর আধা চামচ জিরার গুঁড়া, হালকা একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে ভালো করে এখন এগুলোকে আবারও কষিয়ে নেব। তো একটু জাল কমিয়ে দিয়েছি যেহেতু বাচ্চারাও খাবে আমাদের সাথে, চেষ্টা করি জালটাকে কমিয়ে দিতে।
বাচ্চাদেরকেও ট্রাই করি আমাদের সাথে তরকারি খাওয়ানোর। মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে আবারও এগুলাকে রান্না করে নিয়েছি। তো এখন আমি মাংসগুলাকে দিয়ে দেব। মাংস কষানোর সময় এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, এমনিতেই মাংস থেকে অনেক পানি বের হয়ে আসে। তো এগুলাকে ভালো করে সবগুলা একসাথে মিশিয়ে নেব মশলার সাথে। সবগুলা মিশিয়ে 5 মিনিটের মতো রান্না করব। এই তো 5 মিনিট পর আমার তরকারির অবস্থা, মাংস থেকেও আরও অনেক পানি বের হয়ে আসছে। তো একটু পানি শুকানোর পর আমি এখানে ঝোল দিয়ে দেব। আজকের তরকারিটায় আমি মরিচের গুঁড়া একটু কমই ব্যবহার করেছি, যেহেতু বাচ্চাদেরকেও খাওয়াবো। ঝোলটা দিয়ে দিয়েছি, এখন মাংস সিদ্ধ হওয়ার জন্য ডেকে রান্না করব। এই তো আবার একটু নেড়ে দিচ্ছিলাম। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, এখন আরও 5 মিনিটের মতো রান্না করে নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ, তো আমার তরকারির ফাইনাল লুক। আর অন্যদিকে একটু বোয়াল মাছও ভুনা করে নিচ্ছিলাম, এটা ডিটেলস দেখালাম না, অল্প করেই দেখালাম। তো বোয়াল মাছটা এত মজা ছিল, আমার বাচ্চারা বিশেষ করে মাশাআল্লাহ অনেক পছন্দ করেছে। রান্না বান্না শেষ করার পর ভাবলাম আজকে বিড়ালটাকে গোসল করাবো, তাই বালতির মধ্যে পানি নিয়ে নিলাম আর মনোরাকে বললাম আমাকে সাহায্য করার জন্য। তো এইভাবে কয়েকদিন পর পর আমাদের বিড়ালটাকে গোসল করিয়ে নেই, যেহেতু রুকাইয়াটাকে ধরে প্রায় সময় খেলা করে, তাই চেষ্টা করি বিড়ালটাকে পরিষ্কার রাখার। মাশাআল্লাহ, বিড়ালটাও গোসল করছিল অনেক আরামে। এই তো রাত্রে আমার মেয়ে বিড়ালটাকে কোলে নিয়ে খেলা করছিল। মাশাআল্লাহ, আমার মেয়ে বিড়ালটাকে এত পছন্দ করে, বিড়ালটা বিশেষ করে ওর জন্যই আমি এনেছিলাম। ও অনেক পছন্দ করে বিড়াল। দেখুন কিভাবে কোলে নিয়ে আদর করে, বিড়ালটা কিচ্ছু বলে না। বিড়ালটাও অনেক পছন্দ করে আমার মেয়েকে। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।